নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টা। তো বেশ অনেকক্ষণ উঠেছিলাম আজকে 5টার সময়। তখন ভোর থাকতে থাকতে অন্ধকার থাকতে থাকতে দিয়ে ঘরের সমস্ত কাজ করে ফেলেছি, বাসি কাজ আর কি। দিয়ে যে সকালে টিফিন বানাচ্ছি। তোমাদেরকে আমি আগের ব্লগে বলেছিলাম যে আমার সোনারা ট্রিপে যাবে। তো ওই ট্রিপে আজকে যাবে। আজকে স্কুল থেকে ওদেরকে ট্রিপে নিয়ে যাবে। তো এর জন্য আজ ভোর থেকে উঠে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে এই যে সকাল সকাল টিফিন বানাচ্ছি। ঘুগনি করছি, এর জন্য মটরটা সেদ্ধ করে নিলাম আগে। আর এই যে মশলা করে সেদ্ধ করে রাখা আগে থেকে মটর আর আলু দিয়ে দিলাম। তো এবার মটরগুলো একটু মশলার সাথে নেড়ে চেড়ে নেব। সেদ্ধ করতে দিয়েছিলাম, অনেকটা জল ছিল, ওই জল সমেতই ঢেলে দিয়েছি। একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, ওদিকে ওদেরকে রেডি করাতে হবে, খাওয়াতে হবে। আবার ঘুগনি করছি, তার সাথে লুচিও করব। কারণ আমার সোনারা কদিন আগে থেকেই বলে রেখেছিল যে মা ঘুগনির সাথে লুচি করে দেবে। তো তাই ওদের আবদার রাখতে সকাল সকাল উঠে এই যে ঘুগনি লুচি করছি। ঘুগনিটা করতে করতে এর মধ্যেই ওদেরকে আমি স্নানও করালাম। তো তাই এই যে ড্রেস পরিয়ে সোয়েটার পরিয়ে দিয়েছি। শীত করছে, এত সকালবেলায় স্নান করেছে তো একটু শীত শীত করছে। আর এত সকালে ওদের স্নান করার অভ্যাসও নেই। সারাদিনের খেয়া, সারাদিন লাগবে, সে 5টায় আসবে, তো তাই স্নান করিয়েই পাঠাচ্ছি। আর এদিকে এই যে বড় ডাব্বাটায় কিছু ফল কুচিয়ে দিচ্ছি। আপেল দিলাম কটুকরো, আর আঙুর আর কলা, যেটা ওরা পছন্দ করে। আর সাথে যে দুজনকার দুটো মাজাও দিয়ে দিলাম। তো এবার আমি লুচিটা ভেজে নেব। তো শুধু অল্প করে করছি এখন ওদের জন্য শুধু। তাও এই লুচিগুলো আমার সোনারা খেতে পারবে না, কিন্তু একটু বেশি করেই দিচ্ছি। যদি বন্ধুদের সাথে একসাথে থেকে খেয়ে ফেলে, আবার বন্ধুদের সাথেও তো শেয়ার করে, তো তাই একটু বেশি দিচ্ছি। আটার লেচিগুলো একটু বড় বড় করে করেছি। আর আমার সোনারা দুটো ছেড়ে খুব জোর 3টে লুচি খায়। এগুলো না আমি আটার লুচি করছি, কারণ এখানে ময়দার লুচি বা রুটি কেউই খায় না। তাই স্কুলে করে দিলে মাঝে মাঝে বারণ করতো যে ময়দার কোনো জিনিস করে পাঠাবে না, লুচি হোক আর রুটি হোক আটার করবে। আর বদমাইশি করবি না, হ্যাঁ? সবসময় দাদার সাথে থাকবি, হ্যাঁ? বাবুকে খেয়াল রাখবি। সত্য ঘটনা দেখাই তো, কেউ ডাকলেও যাবি না, হ্যাঁ? কেউ ডাকলেও যাবি না, হ্যাঁ? ও খেলায় ও এখন হ্যাঁ নাচছে, কিন্তু খেলাতে এতই ইয়ে হয়ে যায়, পুরো কোনো ধ্যান থাকে না। ও আর এই তো সোনাদেরকে স্কুলে ছেড়ে দিয়ে এবার বাড়ি যাচ্ছি। আর এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে, এই বাসটা, এই বাসটা করেই ওরা যাবে ট্রিপে। তো চলো ঘরে গিয়ে দেখা হচ্ছে। তো আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে যে বাকি লুচিগুলো ভেজে নিচ্ছি। তখন তো দেখলে শুধু ওদের মতন তাড়াতাড়ি করে অল্প করে ভাজলাম। এত সবাইকার লুচি ভাজতে গেলে দেরি হয়ে যেত, তাই অল্প করে ভেজে ওদেরকে আগে স্কুলে ছেড়ে দিয়ে এলাম। আজকে আমি গিয়েছিলাম, এর জন্য আরও হুড়োহুড়ি তাড়াতাড়ি আমার। ওর পাপা গেলে কি হয়, আমি রেডি করে দিই, আমি তো আর রেডি হই না, ওর পাপা ছেড়ে দিয়ে আসে। কিন্তু ওদেরকে ছাড়তে গেলে আমাকেও রেডি হতে হয়, তো তাই কাজটা একটু বেড়ে যায়।
আর এই তো সমস্ত কাজ গুছিয়ে স্নান করে রেডি হয়ে গেছি। আজ অনেকটাই দেরি হয়ে গেল স্নান টান সারতে। তো এলাম, এসে আবার লুচিগুলো ভাজলাম, তারপর ভাইদেরকে খেতে দিলাম, তোমাদের দাদা ভাইকে খেতে দিলাম, দিয়ে ওরা কাজে গেল। তারপরে আমি স্নান করে নিলাম। সকালটায় হুড়হুড়ির মধ্যে দিয়ে আর স্নান করা হয়নি গো, শুধু কাপড় ছেড়ে সকালে টিফিন বানালাম। তো এখন স্নান টান করে এবার পুজোটা সেরে ফেলবো। ঘরে পুজো সেরে আর এই তো তুলসী তলায় এলাম। তো এখানেও আমি প্রতিদিনই পুজো করি। পুজো টুজো দিয়ে এবার আমি খেয়ে নেব। খুব খিদে পেয়ে গেছে, সে কোন ভোরবেলায় উঠেছি, এটা ওটা করতে করতে কতটা দেরি হয়ে গেল। এখন দুপুর প্রায় 2টো বাজছে, 2:30 হবে। সকালে জলখাবার খেয়ে বেশ কিছুক্ষণ নিজের মতন করে টাইমটা কাটালাম। তো তারপরে দুপুরবেলায় অল্প একটু ভাত করলাম, শুধু ভাতটাই করলাম, কারণ অনেকটা ঘুগনি করে ফেলেছি আজকে সকালে। আর ঘুগনি দিয়ে ভাত আমারও ভালো লাগে, আর তোমাদের দাদা ভাইয়েরও ভালো লাগে। তো তাই আজকে আর কোনো তরকারি করিনি, আর একটু পরে ভাত খাবো। এগুলো গুছিয়ে নিয়ে তো খাওয়ার সময় একটা করে ডিম ভেজে নেব। আর তোমাদের দাদা ভাই এই মাত্র এই যে 1 গাদা বাজার করে নিয়ে এলো। তো আজকে আলু টালু সব শেষ হয়ে গিয়েছিল, তো তাই আজকে ওর কিছু কাজ ছিল না বলে বাজারটা করে এনে দিল। তো তা না হলে বাজার আমাদের ঘরে আমিই বেশিরভাগ করি। তো আজকে ছেলে মেয়েগুলো ঘরে নেই, একদম ভালো লাগছে না। সকাল টাইমটা অতটা কিছু মনে হয়নি, কারণ তখন স্কুলে থাকে, 8টার সময় চলে আসে, তো সেই তখন থেকে মনটা খারাপ খারাপ লাগছে। তো মায়ের মন তো ওরা বেশ ওদিকে এনজয় করছে, তাও আমার যেন কেমন মনের মধ্যে ভয় লাগছে। আর একবার ওর ম্যামকেও ফোন করা হয়ে গেল, ক্লাস টিচারকে, বললো সবাই ভালো আছে ম্যাম, শুধুই চিন্তা করছো। তো দিয়ে আমাকে কিছু ভিডিও পাঠালো, তো তার মধ্যে থেকে একটা তোমাদেরকে শেয়ার করছি। আর এই দেখো সামনেই ছুটে আসছে আমার ছেলেকে নিয়ে অতটা চিন্তা নেই, আমার ছেলে শান্তশিষ্ট ঠান্ডা, মেয়েটাকে নিয়ে একটু চিন্তা হয়। আমার মেয়ে একটু দোষী আছে, আর খেলাতে এমন মত্ত হয়ে যায় ওর কোনো দিকে কোনো ধ্যান থাকে না। ওরা কিন্তু বেশ দিব্যি আছে, খেলছে, মজা করছে। তো আমারই একটু চিন্তা হচ্ছিল। মায়ের মন তো বাচ্চারা চোখের আড়াল হলে তাদের জন্য চিন্তা লেগেই থাকে। আর চিন্তা করার মতনই এই জায়গাটা না পাহাড়ের উপরে। তো তোমাদের সাথে শেয়ার করলাম, ওরা দিব্যি কত সুন্দর খেলছে, আমি শুধু এ ঘরে চিন্তা করে মরছি। আর এদিকে এই যে সবজিগুলো সব গুছিয়ে নিয়ে আবার দেখছি মাছ নিয়ে এলো। তো মাছগুলো ধুয়ে বেছে নিলাম, দিয়ে যে ডাব্বায় ঢুকিয়ে ফ্রিজে রেখে দেব। আজকে রান্না বান্না করব না, তো এখন করব না, যা হবে রাত্রিরে দেখা যাবে, রাত্রিরে করব। এখন 5টা বাজে, সেই 4:30 থেকে এখানে এসে দাঁড়িয়েছিলাম। তো এই মাত্র বাসটা এসে দাঁড়ালো। আর এই যে আমার সোনারা চলে এলো, তো এক এক করে এবার নামাবে।
তো এতক্ষণে আমার মনটা শান্তি হলো। তো চলো বন্ধুরা, আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। তো তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।